সুধী দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন নেকবক্ত ৭ নং ওয়ার্ডের হাজীপাড়া থেকে কৈমারি রোড যাতায়াতের যে রাস্তাটি, এই রাস্তাটি দীর্ঘদিন যাবত স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী সময় পর্যন্ত এই রাস্তাটি কখনো পাকাকরণ হয়নি। আমাদের জাতীয় পার্টির সাবেক জাতীয় সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল এমপির তত্ত্বাবধানে এবং এলাকাবাসীর নির্লস প্রচেষ্টায় এই রাস্তাটি পাকাকরণের একটা সিদ্ধান্ত গ্রহণ করে। তারই ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাইডওয়াল নির্মাণের কাজ চলছে। এই গাইডওয়াল নির্মাণ চলাকালীন সময়ে স্থানীয় যে সুধী সমাজের ব্যক্তিবর্গরা আছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে এটা স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে এটি একটি জল ঢাকার জন্য একটা ইতিহাস হতে যাচ্ছে। কারণ এই রাস্তাটি দিয়ে কৈমারি, নেকবক্ত, ডাউয়াবাড়ি ইউনিয়নের দীর্ঘ মানুষ এই পথ দিয়ে যায় এবং যখন বৃষ্টি বা পানি হয় আকাশের, তখন এই রাস্তাটির যে বেহাল দশাটা হয় সেটা আর বলার মতো নয়। তো আমরা এই গাইডওয়াল নির্মাণ এবং সরকারের এই সিদ্ধান্ত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে 2041 যে ভীষণ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে, এলাকাবাসী মনে করে যে তারই ফলশ্রুতিতে এই উন্নয়নমূলক কর্মকাণ্ড। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা জানার চেষ্টা করব। তো আসলে এই কাজটা একটা করেছে সাইদ এন্টারপ্রাইজ নামে একটি কনস্ট্রাকশন। আমরা তাদের লোকের সঙ্গে কথা বলবো। আসলে কাজটা আমরা লক্ষ্য করছি যে গণমাধ্যম কর্মীরা যেখানে কাজটা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ ভালো ইট, সিমেন্ট এবং লোক সরবরাহ এবং যে রাস্তার যে প্রশস্তকরণ, গাইডওয়ালের যে নির্মাণ যে প্রশস্তকরণ, আমরা সেটাও লক্ষ্য করেছি। তো সব মিলিয়ে যে কাজটা এখানে হচ্ছে, এই কাজটা এলাকাবাসী অত্যন্ত খুশি এবং মানুষ মনে করে দীর্ঘদিন এই কাঁচা রাস্তাটি পাকাকরণ হওয়ায় বা রাস্তাটি গাইডলাইন নির্মাণ হওয়া বা প্রশস্তকরণ হওয়ায় এলাকাবাসী অত্যন্ত খুশি। তো এই সাইদ এন্টারপ্রাইজের একজন এখানে কর্ণধর আছে, আমরা সেই ভাইয়ের কাছে জানতে পাবো যে কাজ করতে গিয়ে এলাকাবাসীর কোনো বাধা সম্মুখীন হচ্ছে কিনা এবং এলাকাবাসী তাদের প্রশংসা কেমন করতেছে, আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নবুদ ছিলাম। নবীত, আপনার বাসা কোথায়? আমার বাসা নীলফামারী সদরে। আপনি একদম সাইদ এন্টারপ্রাইজের লোক। আমি লোক। আপনি এখানে কিসের দায়িত্বে আছেন? আমি দেখাশোনার দায়িত্বে আছি। তো এলাকাবাসী আপনারা কি কোনো বাধা দিচ্ছে না, কাজে? না, এলাকাবাসী সম্পূর্ণ সহযোগিতা আমাদের করতেছে, জি, যেন কাজটা সুন্দর এবং সুষ্ঠু হয়। জি। এইজন্য চেষ্টা করতেছে এলাকাবাসী। ধন্যবাদ ভাইকে। তো আমরা জলঢাকাবাসীর পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে আমরা এবং সংসদ সদস্য এলাকাবাসী যে আছে, আমরা সবাইকে সাদর সম্ভাষণ জানাই যে এই এলাকায় একটা কাঁচা রাস্তা পাকাকরণ হবে, রাস্তা প্রশস্তকরণ হবে, এটা সত্যিই একটি অসাধারণ বিষয়। তো আমরা এবারে কথা বলবো এলাকার একজন সুধী সমাজসেবক এবং যিনি নেকবক্ত ডাউয়াবাড়ি ইউনিয়নের নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে থেকে মানুষের সেবায় সবাই অংশগ্রহণ করে, আমাদের শ্রদ্ধেয় ছোট ভাই। আমরা তার সঙ্গে কথা বলবো। ভাই, আপনার অভিমত ব্যক্ত করেন। আমার অভিমত হচ্ছে যে আমরা একটা সুন্দর সমাজ গঠন, যেমন আমাদের এখানে সামনে একটা স্কুল আছে সরকারি হাজীপাড়ায়, এখন এই বাচ্চা কাচ্চা সুন্দরভাবে যাতায়াত করতে পারবে। রাস্তাটা অনেক সুন্দর, গাইডওয়ালগুলো অনেক সুন্দরভাবে 1 নম্বর ইট দিয়ে করতেছে। আমরা এই সাইড এন্টারপ্রাইজ যে বড় ভাই কন্ট্রাক্টর, আমরা তাদের প্রতি আমাদের শ্রদ্ধেয় ভালোবাসা থাকলো। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা গ্রামবাসী আগে যেভাবে ছিলাম কাজটা যাতে আরও সুন্দর হয় আমরা সেই আশাবাস করব। এমনকি আমরা যে বর্তমান দায়িত্বে আছে আমরা তাদের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি। বিশেষ করে আমি শেষমেশ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশনেত্রী, আমাদের দেশের রত্ন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মা, এই মা যে কাজটা করেছে, এই আমাদের ডাউয়াবাড়ি অঞ্চলে এই আস্থা কখনো 1000 দিন পড়েছিল। কোনো ব্যক্তির চোখে অনেক মেম্বার চেয়ারম্যান গিয়েছে, অনেক সংসদ সদস্য গিয়েছে, তারা কখনো দেখেনি। কিন্তু আমাদের এই দেশের একজন সাবেক সংসদ সদস্য, আমাদের এই ডাউয়াবাড়ি ইউনিয়নের আমাদের কৃতি সন্তান, তার মধ্যে ছিল আমাদের রুকনুজ্জামান খোকন চেয়ারম্যান সাহেব। উনিও এই আস্থার ব্যাপারে কথাবার্তা বলেছিলেন। বলার পরে মাননীয় সংসদ সদস্য আমাদের যে মেজর রানা, ওনার আওতায় যে কাজটা হয়েছে, সেক্ষেত্রে আমরা এতটুকু পর্যন্ত জানতে পেরেছি উনি আমাদের এই আস্থাটার জন্য, এই 7 নম্বর বাসীর জন্য কাজ করেছেন। আমরা তাকেও ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমি চাই, বারবার আমি একটি কথা শেষমেশ বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের গ্রামবাসী সুন্দরভাবে পথ চালন করতে পারবে। এমনকি এই 7 নংবাসী শুধু যে চলাচল করবে সেটা নয়, এই রাস্তা দিয়ে আনচারহাট, ডাকালিগঞ্জ, কৈমারি,
ডাউয়াবাড়ি প্রতি অঞ্চলের মানুষ যাতায়াত করে। তা আমরা এই বন্যা এলাকা থেকে সামনে আমাদের একটা ব্রিজ আছে, বন্যাত্মর কারণে এই রাস্তাটা ভেঙে যাইতো বারবার। সামনে একটা ছোট কালভার্টের প্রয়োজন ছিল, আমরা সেটাও পেয়ে গেছি ইতিমধ্যে, বা হয়ে যাবে কাজটা। তো সেক্ষেত্রে এই আস্থা চলমান থেকেই আমরা চাই যে আমাদের এই শান্তি সমাজটা আরও যাতে দেশের সামনের দিনগুলো এগিয়ে যায়। আমি এই আশাবাদ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জুয়েল ভাইকে, এলাকাবাসীর পক্ষে একজন সমাজসেবক হিসেবে এলাকার উন্নয়নের স্বার্থে এই যে বক্তব্যটি উনি দিয়েছেন, আমরা তাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং আমাদের জলঢাকা ডেইলি ইনফরমেশনের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সুধী দর্শক।